16 দিনের কন্যা সন্তানকে কুয়োয় ফেলে গেছিলেন বাবা। সেই অভিযোগে অশ্রীনাথ সোরেন নামে এক গুণধর বাবার 3 বছর পর আজ বুধবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত। বাঁকুড়ার ছাতনায় গায়ে কাঁটা দিয়ে দেওয়ার মতো একটি ঘটনা ঘটে আজ থেকে প্রায় বছর 3 আগে। বাড়িতে দ্বিতীয়বার হয়েছে কন্যা সন্তান, সেটা মেনে নিতে পারেনি বাঁকুড়া জেলার ছাতনা থানার অন্তর্গত তুলসা গ্রামের বাসিন্দা অশ্রীনাথ সোরেন। দ্বিতীয়বার কন্যা সন্তান, তাও আবার মেয়ে, ঠিক এটা মেনে নিতে পারছিলেন না বাবা। মাত্র 16 দিন বয়সের মেয়েকে প্রথমে কুয়োতে ফেলে দেয়, তারপর দেহটি বের করে পুঁতে ফেলা হয় ধান জমির তলায়। মৃতা শিশুর মা যখন বাড়ি ফিরে এসে সদ্যজাত কন্যাকে দেখতে না পেয়ে অশ্রীনাথকে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান এবং স্ত্রী সুহাগী সোরেন ও তার বড় মেয়েকে 7 দিন ঘরে আটকে রাখেন। পরে সুহাগী সোরেন তার বাবাকে ফোন করলে তার বাবা এসে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যান সুহাগী সোরেনকে। পরের দিন ছাতনা থানায় অভিযোগ করেন সুহাগী সোরেন। ছাতনা থানার পুলিশ এই ঘটনার তদন্তে নামে। অভিযুক্তকে পুলিশি রিমান্ডে নেওয়া হয়। সেইখানেই জেরায় চাপে সবকিছু স্বীকার করে নেয় ওই গুণধর বাবা। 2021 সালের ডিসেম্বর মাসে চার্জশিট জমা পড়ে এই কেসের। মোট 18 জন সাক্ষীর মধ্যে 16 জন সাক্ষী কোর্টে এসেই বয়ান দেন। প্রায় 3 বছর পর অবশেষে সাজা ঘোষণা হল অশ্রীনাথের। বুধবার বিকেল 4টে নাগাদ 302 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে 50,000 টাকা জরিমানা, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে 201 ধারাতে 5 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা ঘোষণা করে আদালত। সরকারি আইনজীবী রথিন দে এই কেসের সম্পূর্ণ বৃত্তান্ত দিলেন। মধ্যযুগীয় কুসংস্কারের মতো ঘটনার বিচার পেয়ে খুশি পরিবার থেকে সকলেই। দৃষ্টান্তমূলক শাস্তি পেলেন গুণধর বাবা। কন্যা সন্তান ফেলনা নয়, এই পৃথিবীতে নারী পুরুষ সকলেরই সমানভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। আমার মেয়ে হয়েছিল, আমার স্বামী মারা দিয়েছে, কুয়াতে দোকান দিয়েছিল। আমি ইয়ার দিকে গেছিলাম, বাইরের দিকে গেছিলাম, আমার বড় মেয়েটাকে নিয়ে গেছিলাম। হ্যাঁ, দুটো মেয়ে। হ্যাঁ, বড় মেয়েটা আমার কাছে আছে। কেন মেরেছিল কি মনে হয়? আমার কন্যা দুটা মেয়ে হইলে বলে মেরেছে। আগে বলতো অত্যাচার করতো? হ্যাঁ। কি করতো আপনাকে? বলুন, কি করতো আপনাকে? অত্যাচার করতো? হ্যাঁ। তো মেয়ে হওয়ার জন্য কি করেছিল আপনাকে? মেয়ে হওয়ার জন্য কোনো আটকে রেখেছিল না? ঘরে আটকে দিয়েছিল। তারপরে কি বলেছিল? মানে মেয়ে হওয়ার জন্য আপনাকে কিছু বলতো, ঝগড়া হতো? হ্যাঁ, দ্বিতীয় মেয়ে যখন হয়েছিল তখন বলতো, আমাকে বকতো। বলতো কি বলতো? হ্যাঁ, কি বলতো বলবেন একটু? আমার স্বামী কি বলতো? আমার কদিন আপনাকে আটকে রেখেছিল? কদিন? 7 দিন। তারপরে আমার বাপের বাড়ির লোক আসে আর নিয়ে যায় আমাকে। তখন আপনি কেস করেছিলেন নাকি? হ্যাঁ। অভিযোগ করেছিলেন আপনার স্বামীর নামে? হ্যাঁ। কি করেছিলেন? আমার মেয়ে হইলে বলে মেরেছে, তাতে আমি শাস্তি দিয়েছিলাম। আজ তো যাবজ্জীবন হয়েছে আপনার স্বামীর, আপনি খুশি? হ্যাঁ, এইটা হ্যাঁ, আপনি তো চেয়েছিলেন সাজা হোক, শাস্তি হোক। সাজা হয়, ওইটা আমি ইয়া করে চেয়েছিলেন। এরকম আপনাকে মেয়ে দেখে খুন করেছিল, সেই অপরাধে তো সাজা হওয়া উচিত ছিল। এরকম হবে এটা আমি জানতে পারি না। কি কেন আপনাকে অত্যাচার করতো? কি বলতো? মেয়ে নেওয়া করবে না বলতো? আপনার সঙ্গে কথা কাটাকাটি হতো, ঝামেলা হতো মেয়ে হওয়ার পর থেকে? হ্যাঁ। কি নিজে বলুন না। আপনাকে বলতো যে মেয়েকে রাখা চলবে না? মেয়ের বয়স কত ছিল যখন মেরে দিয়েছিল? 16 দিন। কিভাবে খুঁজে পেয়েছিলেন মেয়ের বডি? থানাতে আমি জানতে পেরেছি। থানার লোকজন এসেছিল? হ্যাঁ। পুলিশ? তখন কোথা থেকে খুঁজে পাওয়া যায় বডিটা? ধান জমিতে। আপনি বলেন যে কুয়ায় ফেলে দিয়েছিলেন?
ওইখান থেকে উঠে পড়ে ধান জমিতে টুকে দিয়েছে। থানাতে আমি জানতে পারি। সেটা কি করেছিল? আমার স্বামী। এখন আপনি খুশি? আমি তো এটাই চেয়েছিলেন রাজা হোক, আপনার মেয়েকে যে মেরেছে। খুশি আপনি? আপনার নাম? সোহাগী সরেন। গত 9, 10, 21 তারিখ বিকেল 4টের সময় ছাতনা থানার তুলসা গ্রামে এই অসীনাথ সরেন তার দ্বিতীয়বার কন্যা সন্তান হওয়ার জন্য 16 দিনের বাচ্চাকে কুয়োতে ফেলে দেয়। কুয়োতে ফেলে দেওয়ার পরে তারপর সেটাকে বডিটাকে তুলে একটা পড়াশিয়া পাশের গ্রামে পড়াশিয়া গ্রামে ধান জমিতে পুঁতে দেয়। এই সময়ে এই বাচ্চাটির মা তার আগের 2.5 বছরের আরেকটি কন্যা সন্তানকে নিয়ে নেচার্স কলে গিয়েছিল। তো ফিরে এসে দেখে বাচ্চাটি নেই। তখন একে জিজ্ঞাসাবাদ করে, ও তখন অস্বীকার করে এবং বলে ওকে ঘরে আটকে রেখে দেয়। 7 দিন ঘরে আটকে রাখার পরে ও বাপের বাড়িতে ফোন করে। কাশীপুর থানার আন্ডারে ওর বাপের বাড়ি। মেয়েটির নাম হচ্ছে আমাদের সোহাগী সরেন। ও ওইখানে যখন বাপের বাড়ির থেকে লোকজন এসে একে উদ্ধার করে নিয়ে যায়, তখন গ্রামের লোক একে শাসায় যে কিছু করা যাবে না। তবুও ও 17 তারিখে বাপের বাড়িতে এসে 18 তারিখে ছাতনা থানায় লিখিত অভিযোগ দায়ের করে বাচ্চাটি কোথায় গেল জানার জন্য। পুলিশ তদন্তে নেমে ওর বাবাকে গ্রেপ্তার করে। বাবা তখন সমস্ত কিছু দেখিয়ে দেয়। দ্বিতীয় স্বীকার করে যে কন্যা সন্তান হওয়ার জন্য মেরে ফেলে দিয়েছে এবং মাটিতে তুলে আবার পরে পুঁতে দিয়েছে। এই অবস্থার উপরে দাঁড়িয়ে টোটাল পুলিশ চার্জশিট দিয়েছিল 12-21 তারিখে। তারপর এই কেসে চার্জ ফ্রেম হয় 18-2-22 তারিখে। টোটাল 18 জন সাক্ষী পুলিশ চেয়েছিল, তার মধ্যে 16 জন সাক্ষী আমরা এক্সামিন করেছি। এই কেসে আজকে সাজা ঘোষণা হয় সমস্ত সাক্ষীর সাক্ষ্য বিবেচনা করে। 302 ধারাতে লাইফ এবং 50,000 টাকা, তার সঙ্গে অনাদায়ে 6 মাস জেল। 201 ধারাতে 5 বছর, তার সঙ্গে 10,000 টাকা, অনাদায়ে 3 মাস। কন্যা সন্তান হওয়ার জন্যই এই হত্যাটা করেছে ওর বাবা। ঘটনা মোটামুটি 7 দিনের পর খবরটা পেলাম। কেন? তার আগে পারেনি কেন? তার আগে মানে কি সোহাগী সরেনকে আটকে রেখে দিয়েছিল। কে আটকে রেখেছিল? অসীনাথ সরেন, স্বামী। স্বামী। তারপরে কি বললো সোহাগী আপনাদের? তারপর কোনো রকমে কারো হাত দিয়ে ফোন করে জানে। হ্যাঁ, তারপরে আমার ওইখানে যায়। যে পর মেয়েটাকে আনা হয়, বাড়িতে নিয়ে যান। হ্যাঁ, বাড়িতে আমি আনা হয়। কি করেছিল সোহাগী সরেনের সাথে? সোহাগী সরেন হোক বাচ্চাটাকে দুটো বাচ্চার জন্য মেয়ে, হ্যাঁ, দুটো মেয়ের জন্য ছোট মেয়েটাকে কুয়াতে ফেলে দিয়েছিল। কুয়াতে ফেলে দিয়ে পর কিছু গন্ধ ছেড়ে যায়। গন্ধ ছড়ার জন্য, হ্যাঁ, ছেড়ে যাওয়ার পর কিছু ওকে ধান জমিতে নিয়ে যায় টুপে দেয়। ধান জমিতে টুপে দিয়ে পর, হ্যাঁ, আমরা এখন সেটা জানি না কোথায় টুপেছে না টুপেছে। আমরা অভিযোগ করে ছাতনা থানা অভিযোগ করার পর ছাতনার বড়বাবু এসপি সাহেব ওরা ধান জমি থেকে মৃতদেহটাকে তুলে আনে। কত বয়স ছিল তখন? বয়স ছিল 16 দিন। তো কি জন্য মারলো? মানে দুটো মেয়ের জন্য। পরপর দুটো মেয়ে হয়েছিল? পরপর দুটো মেয়ে। আগে বলেছিল ছেলে হইলে ভালো হয়। আগে কি অত্যাচার করতো যে ছেলে নিতে হবে? এক মেয়ে হওয়ার পরে কি অত্যাচার বেড়েছিল? আটকে রেখেছিল বলছেন আপনি? আটকে রেখে দিয়েছিল, ওই মেয়েটাকে মারি দিয়েছে। ওই জন্য ইয়াকে কোনো খবরটা দিতে দেয় না। এখন আপনারা কি চাইছেন? তখন অভিযোগ কি করেছিল আপনাদের থানা? অভিযোগ করেছিল সোহাগী সরেন। এখন তো অভিযোগের ভিত্তিতে তো সাজা হয়েছে, এখন কিরকম লাগছে?
এখন রাত মানে কি ভালো লাগছে তো? ভালো মানে মেয়েটাকে কে খেতে দেবে